এমন এক অবস্থা হয়েছে, এক শব্দের অর্থ আরেক জায়গায় লাগায় দেয়। নবী শব্দের অর্থ হচ্ছে গায়েবের সংবাদদাতা, বলেন না কিসের সংবাদ? আর এক টেলিভিশনের সংবাদ। এখন বলেন টেলিভিশনের সংবাদ পরিবেশক, সংবাদদাতা, সংবাদ পাঠকারী, আর আমার নবীর সংবাদ দেন, সংবাদ দেওয়া, দুইটা কি এক হতে পারে? আমি কোন জামাত, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, নাগরিক পার্টি, কোন পার্টির দালালির জন্য এখানে বসে নাই। আমি বসেছি আল্লাহ এবং রাসূলের পক্ষে কথা বলার জন্য। কথা কান্তি দিলেন। অবস্থা হয়েছে এমন, অবস্থা হয়েছে আগের যুগে, 15-20 বছর আগের যুগের মতো। এক সময় আমাদের দেশে হাতুড়ে ডাক্তার থাকতো, কথা কর না কেন? একজনের সাথে 3 মাস থাকতে ডাক্তার এই গ্রামে এসে ডাক্তারি শুরু করে দিচ্ছে। এখন কিছু কিছু জটিল রোগী আসলে বই খুলে, কিতাব খুলে, তোমার আম্মার যেই সমস্যা তা থেকে বোঝা যায় তোমার আম্মাকে এত বড় সিরিজ দিয়ে ইনজেকশন পোস্ট করতে হবে, এত বড় ওষুধ, এত বড় শিশির ওষুধ, ইনজেকশন, এত বড় ইনজেকশন দিয়ে পোস্ট করতে হবে। বেচারা বলে এত বড় গরম ইনজেকশন আমার আম্মারে দিতে মরে যাবেন একটা সাপ। আর কি বলেন আপনি? ইহাই চিকিৎসা শাস্ত্রের কিতাবে লিপিবদ্ধ আছে। এক ছেলে কলেজে পড়ে, ছেলে বলে কি বলেন আপনি, আপনার বইয়ের মধ্যে এটা আছে? আছে তো। কলেজে পড়ে ছেলেটা খুলছে, 371 পৃষ্ঠায় গেছে, 372 পৃষ্ঠায় গিয়ে দেখতেছে সবই ঠিক আছে, তবে লেখা আছে, বিবরণ লেখার শেষে, যদি রোগী গরু হয়, যদি রোগী গরু হয়, এত বড় সিরিজে ওষুধ সবই ঠিক আছে, কিন্তু রোগী যদি কি হয়, গরু হয়, বেচারা রোগী দেখে পাগল হয়ে গেছে, রোগী যে গরু হতে হবে এই রোগের জন্য, এর পরে কথা আর ঘরে নাই। আমাদের দেশের কিছু মোল্লাদের অবস্থা এমন হয়ে গেছে, অভিধান পড়ে, ডিকশনারি পড়ে, এক খাতা পড়ে, পরের খাতা তার পড়ে না। কথা বলে না, রোজা দুগায়ে সংজ্ঞা না দেবে একসাথে মিলাই ফেলে, সাংবাদিক আর আমার নবীর একসাথে মিলাই ফেলে, তা করতেছেন নাকি? ভোট পাওয়ার জন্য এখন হিন্দুদেরকে নিষেধ দেওয়া শুরু হয়ে গেছে। আবার বলে ইসলাম কায়েম করবে, বলে হিন্দুদের ইসলাম কায়েম করা যাবে, এটা বললেই বলবে আপনারা তো বিরোধ বলেন, আছে না নাই? আমাদের কথা হচ্ছে রাজনীতি করে গণতান্ত্রিক রাষ্ট্রে হিন্দু বিরুদ্ধে যে কেউ দাঁড়াতে পারবে, কিন্তু ইসলামের নাম ব্যবহার করে যে কোনো অপব্যাখ্যা আমরা মেনে নিব। কথা বলেন না কেন, মেনে নিব? তো আমাদের ভাইদের অবস্থা হয়েছে কি, নবী অর্থ সংবাদদাতা। তো সংবাদটা কিসের? মাধ্যমটা আপনাদের জগৎপুর বাজারে বলে সংবাদ। মাঝে মাঝে মানুষ মারা গেলে বলে কি বলে না, সংবাদ দেয়। তো তার এই যে সংবাদদাতা, সংবাদটা যদি দিল, তাকে নবী বলার কোন সুযোগ আছে? কথা বলেন না, কোন সুযোগ আছে? সুযোগ নাই। তার মানে কি? কারণ এই যে সংবাদদাতা, এটা সে নিজে খোঁজখবর নিয়ে অনেক মারা গেছে সংবাদ দিয়েছে, আর নবীরা আল্লাহর পক্ষ থেকে সংবাদ দেয়, আল্লাহর পক্ষ থেকে আসা সংবাদ। ব্যক্তি বাজারে চিকিৎসায় ঘুরে সাংবাদিকদের সংবাদ পশ্চিমকালেও এক হতে পারে। আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আজ থেকে 550 বছর আগে লিখিত কিতাব, এই দেখে কিতাবের নাম আল মাওয়াহিবুল লাদুনিয়া। এই কিতাবের ভিতরে ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন, কোন নবী মানে মাখুজাতুন মিনান নাবা, নবী মানে নবীর সব নাবা থেকে নির্গত। এর খবরের অর্থ হচ্ছে সংবাদ। এই সংবাদদাতা এই তৈরি করছে, ফরেন লাইনের পরে না, ফরেন লাইনে লেখা হয়েছে আয় আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা আতালাহু আলা গায়বিহি, নবীদের কাছে আল্লাহ অদৃশ্যের সংবাদ প্রকাশ করে, আর নবীরা সেই অদৃশ্যের সংবাদ মানুষকে পরিবেশিত করে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তার মানে নবীরা হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। কেউ খায় অদৃশ্যের সংবাদদাতা, আর কোথায় সাংবাদিকের নিজের বানানো সংবাদ। এরপরে আসেন মাওয়াহিবুল লাদুনিয়া, প্রথম খণ্ড 468 পৃষ্ঠা। আজ থেকে 950 বছর আগের কিতাব, লিখেছেন ইমাম কাজী আয়াত আশরিফা।
শিফা শরীফের ভিতরে এসেছে নবী মানে মাহফুজাতুল মিনান নাবা, ওহুয়াল খাবারের অর্থ হচ্ছে সংবাদ। এই দুটোই করছে কিসের সংবাদ? ইমাম কাজী আয়াত বলেন ওয়াল মা'না এর মানে হচ্ছে আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা আতালাহু আলা গায়রিহি, নবীদের কাছে গায়েবের সংবাদ প্রকাশ করেন। ওয়া আলামাহু আন্নাহু নাবিয়্যুহু ওয়া ইয়াকুনু নাবিয়্যান, এজন্য নবীদেরকে নবী বলা হয়। আল্লাহ অদৃশ্যের গায়েবের সংবাদ নবীদেরকে উদ্ধার করে, আর নবীরা এটা মানব জাতির সাথে প্রকাশ করে। তার মানে নবীরা হচ্ছে, নবী মানে হচ্ছে অদৃশ্যের গায়েবের সংবাদ বাহক। সুবহানাল্লাহ। আজকে চলতেছে নবী শব্দের অপব্যাখ্যা, চলতেছে ফুরফা শব্দের অপব্যাখ্যা। আছে না? কথা বলে না, আছে না? নিজেদের বলা হলো ষোলো আনা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা বাউল আবুল সরকার আল্লাহর ব্যাপারে যেভাবে বিশ্রী শব্দ ব্যবহার করেছে, তদ্রুপ আমরা যেমন আবুল সরকারের প্রতিবাদ করেছি, তদ্রুপ যারা আল্লাহ হাবিবকে কাউমে বলে রাখাল বলে অপচেষ্টা করেছে। আমার নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা আমাদের মা, তাকে ইনটেক ছিল না, ভার্জিন ছিল না বলেছে। আমার নবীকে রাখাল বলে অপচেষ্টা হয়েছে, আমার নবীকে সাংবাদিকের সাথে তুলনা দেওয়ার চেষ্টা করে হয়েছে। আবুল সরকারের কোন দৃষ্টান্ত বড় বিচার হওয়া উচিত। আল্লাহর সামনে, আল্লাহ হাবিবের সামনে যে দুষ্কর্মী হয়েছে তারও বিচার হওয়া উচিত। সিদ্ধান্ত বলতে হবে ঠিক কিনা? আরেকটু বলতে হবে ঠিক কিনা? আপনাকে রাগ করতেছে? আমি দলিলের বাইরে যদি একটা কথা বলি, আগে বলছি না, কচুয়া তো আমার এলাকা, কুমিল্লা যেহেতু আমার জেলা, থাকবো মিল্লা জেলা, পাশের জেলা কুমিল্লা, কথা কোন না কেন? তো আমরা তো একই পাশাপাশি এলাকার লোক। আপনাদের দোয়া রাজশাহী, রংপুর, খুলনা, বাগেরহাট বিভিন্ন জায়গায় গিয়ে আলহামদুলিল্লাহ অসংখ্য বাতিলের সামনে আমরা সেখানেও কথা বলি। একজন বাতিলের সামনে আসার দুঃসাহস দেখায় না, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সাফার করে চলে না, দলিলের জোরে চলে। কথা বলেন ঠিক কি না? একটু মহাব্বতে করি আল্লাহুম্মা সাল্লি নতুন আমারটা আপনি আপনার দাম কেমনে বলে আমার কোনো দোষ নাই, ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে পারি না। আল্লাহুম্মা আল্লাহ জোরে হবে মাওলানা মুহাম্মদ ওয়ালা গভীর মনোযোগ। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আজকে জিহাদের নামে অপব্যাখ্যা করা হচ্ছে। জিহাদ ফরজ, বলেন জিহাদ কি? অবস্থা দেবে, যখন জিহাদের সুযোগ আসবে, যখন জিহাদের পরিবেশ আসবে, আবার জিহাদ করবেন যে অস্ত্রের ট্রেনিং, সেনাবাহিনীর ট্রেনিং ছাড়া আপনি কিসের জিহাদ করবেন? আগের যুগের জিহাদ, তলোয়ারের জিহাদ কি এখন আছে? এখন হলো টাকার জিহাদ। টাকা আছে, পারমাণবিক অস্ত্র আছে, টাকা আছে, আপনার অস্ত্র বাংলার অস্ত্র আছে, এই জায়গা থেকে আমেরিকাতে কাঁপাইতে পারবেন। কথা কম না কেন? আগে সে রণযুদ্ধ নাই, কিন্তু আজকে রণযুদ্ধের যারা ওয়াজ করে, রণযুদ্ধের ওয়াজ যাদের নাম মনে করে, জিহাদের চেতনার ওয়াজ এই তফসিরুল কোরআন মাহফিলের জানানে করা হয়, আজকে তাদের রাসূলুল্লাহর মহব্বতের দৃষ্টান্ত ওয়াজ করা হয় না। মুসলমানদের সবচেয়ে বড় ধীরের তালিকায় যার নাম বলা হয়, তার অন্যতম একজন ব্যক্তি হচ্ছে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। নাম শুনছেন আপনারা? কথা বলে নাম শুনেছে? যার জীবনে একটা যুদ্ধে পরাজয়ের শব্দ তার ইতিহাসে নাই, তার জীবনীতে পাওয়া যায় নাই। তার নাম হযরতে, যাকে আমার নবী পাঠিয়ে দিয়েছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এই খালিদ ইবনে ওয়ালিদ এত যুদ্ধে জয়লাভ করেছেন, একটা যুদ্ধে পরাজয় বরণ করেন নাই। কেন পরাজয় বরণ করেন নাই আপনারা কি জানেন? বলেন, আমি বলবো।
কন্যাকে বলবেনি? আমার বেশি শ্রোতা দরকার নেই, আমার 50 জন আশেক শ্রোতা দরকার। বেশি শ্রোতা হয়ে কি লাভ হবে? ওয়াজ যদি না বুঝে, কথা বল না। এমন যে মাহফিল করে এসেছি বহু শ্রোতা, বুঝলেন না? আমার পরে তাহির ভাইয়ের মাইক দিছে, আমি ছাড়ছি। শ্রোতা তো বহু, কিন্তু আমাদের সবচেয়ে বেশি দরকার বুঝনেওয়ালা শ্রোতা। বাবা, সচেতন শ্রোতা আমাদের দরকার, না হলে বাতিল গুন্ডিরা সব দখল করে ফেলবে। কথা বলেন এটা ঠিক করে? আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, কোরআন শরীফ থেকে একটু নিয়ে যান। হ্যাঁ, কারণ এটা তো বুঝেন লড়াচড়া করলে মোটা পড়ে যেতে পারে। এই দেখেন, আমার হাতে একটা কিতাব, আলেম ওলামা আল খাসায়েসুল কুবরা লিখেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি জাগ্রত অবস্থা আমার নবীকে বসাত করবেন। বলেন না কয়বার? যার সিনার ভিতরে 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। মারহাবা। জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলা নবীজি, এতবার দেখিবার পরেও, এতবার দেখিবার পরেও তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। একটু মহব্বত করেন না। মদিনা আসে মুমিনের, হায় হায় দিদার চেয়ে কান্দ সবাই, দিদার চেয়ে খানা নবীর দিওয়ানা। গভীর মনোযোগ। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী এই 2 খণ্ডের কিতাবটি লিখতে গিয়ে 20 বছর সময় লাগিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পরে কয় বছর? 20 বছর। আপনার আমার কাছে 20 বছর কিছু, একটা মানুষের, একটা যুবকের সমান বয়স, এক কিতাবের পিছনে 20 বছর সময়। ছোট করে দেখলে হবে না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী দীর্ঘ 20 বছর সময় নিয়ে গবেষণা করতে করতে একটা নবীর মুজিজা পায়, একটা নবীর মুজিজা পাণ্ডুলিপিতে কিতাবে লেখে, একটা তদন্ত করে মুজিজা পায়, একটা কিতাবে লেখে। এমন অবস্থা ইমাম জালালউদ্দিন সুয়ুতী ইন্তেকালের আগে কিতাবটি বের করেছে। এই কিতাবের 170 নম্বর পৃষ্ঠার ভিতরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন আল্লাহর হাবিবের চুল মোবারকের মর্যাদা। বলেন আমার নবীর কি মোবারক? বলে বলেন না কি মোবারক? মুজিজা, চুল মোবারকের মুজিজা উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল হুমায়দ ইবনে জাফর, তিনি তার বাবা থেকে বর্ণনা করছে। মুসলমানদের যুদ্ধ হচ্ছে, যুদ্ধের নাম হচ্ছে ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধ হয়েছে খ্রিস্টানদের বিরুদ্ধে। মুসলমানদের সংখ্যা 30,000 কোন কিতাবে এসেছে। মুসলমানদের 3 গুণ সংখ্যা, 1 লক্ষ সৈন্য ছিল খ্রিস্টানদের। মানে খ্রিস্টানদের সৈন্য কত? 1 লাখ। মুসলমানদের 3 গুণ সৈন্য। যুদ্ধের সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে হযরত খালিদ ইবনে ওয়ালিদকে। আপনার কি কষ্ট হচ্ছে? অনেক মানুষ অযথাই দোকান পাটে ঘুরে। আপনার যদি কিছু কিনা লাগে কিনতে পারে। আমরা তো প্রতিদিন মাহফিলে যাই, মাহফিলের আশেপাশে মেলায় থাকলে অযথাই মানুষ একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে, মেলায় আলোচনা শুরু করে দিচ্ছে। বাচ্চা কয় না, কোন বাচ্চা কোন ক্লাসে পড়ে আসছে মাহফিল শুনতে, দোকানে দাঁড়ায় লম্বা ওয়াজ শুরু করে দিচ্ছে। আছে না নাই? আমি বলবো আপনারা ঘোরাফেরা না করে নিজেদের মূল্যবান সময়গুলো নবীর মহব্বতে বসে যান। আমি কিছু আকীদাগত কথা বলবো, নবীর শান আযমতের পক্ষে কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আমার কালকে মাহফিল সিলেট, এখান থেকে ডাইরেক্ট চলে যাব। গভীর মনোযোগ। হযরত খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধের সেনাপতি। যুদ্ধের প্রথম দিন ওয়াজ মুখস্থ করবেন না, থাকবে না, মৃত্যু পর্যন্ত থাকবে। প্রথম দিন যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানদের 3 ভাগের 1 ভাগ সৈন্য শহীদ হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে ইয়ারমুকের ময়দান। কারো পা কেটে গেছে, যারা বেঁচে আছে কারো পা কেটে গেছে, হাত কেটে গেছে, আঙ্গুল কেটে গেছে, অসুস্থ, এরা যুদ্ধ করতে পারবে না, ট্রিটমেন্ট চলতেছে। আর এর মাঝে 3 ভাগের 1 অংশ শহীদ হয়ে গেছে। যুদ্ধের কঠিন পরিস্থিতি,
সংবাদ চতুর্দিকে ছড়িয়ে গেল মুসলমানদের যুদ্ধের প্রথম দিনে মুসলমানদের পরিণতি অবস্থা ভয়াবহ, যুদ্ধের মোড় খ্রিস্টানদের দিকে পক্ষে মুসলমানদের বিরুদ্ধে। এই সংবাদ আস্তে আস্তে পৌঁছে গেল হযরত খালিদ ইবনে ওয়ালিদের বিবির কাছে। হযরত খালিদ ইবনে ওয়ালিদের বিবি চিন্তা করতে লাগলো, কিরে আমার স্বামী আমার নিরাপদ জায়গায় রেখে তাবুতে চলে গিয়েছে, আমার স্বামী যে যুদ্ধের সেনাপতি, এই যুদ্ধের এত দুর্গতি এত ভয়াবহ অবস্থা এটা মেনে নেওয়া যায় না। আমার স্বামী খালিদের জন্য আল্লাহ হাবিব স্পেশাল দোয়া করে দিয়েছে। আমার স্বামী খালিদ ইবনে ওয়ালিদকে সাইফুল্লাহ আল্লাহর তরবারি ঘোষণা দিয়েছে। বলেন আল্লাহর তরবারিকে ধ্বংস করার ক্ষমতা কারো আছে? কথা বলেন না, ক্ষমতা আছে। বাস্তবতায় খালিদ ইবনে ওয়ালিদকে কোন যুদ্ধে কোন অমুসলিম কোন দেবতার পূজারী ইহুদিরা ছাড়া খালিদ ইবনে ওয়ালিদকে শহীদ করতে পারে নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত খালিদ ইবনে ওয়ালিদের বিবি কোন কিতাব এসেছে, তার নাম হলো লাইলা। তার কাছে সংবাদ আসলো মুসলমানদের যুদ্ধের পরিণতি ভয়াবহ। খ্রিস্টানরা মুসলমানদের 3 ভাগের 1 ভাগ সৈন্য শহীদ করে ফেলেছে, আর অনেক মুসলমান জখম হয়েছে, কারো হাত কেটে গেছে, কারো চোখ পড়ে গেছে, কারো পা কেটে ফেলেছে, অনেক অবস্থা ভয়াবহ। এমন অবস্থা হযরত খালিদ ইবনে ওয়ালিদের বিবি তার পার্সোনাল রুমে গিয়ে দেখে হযরত খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ করতে গেলে সব সময় যে টুপিটা পরে, এই যুদ্ধে ইয়ার মুখের যুদ্ধে সেই টুপি তিনি নিয়ে যাবেন। তিনি ভুলবশত সেই টুপি ফেলে দিয়ে দিয়েছে। খালিদ ইবনে ওয়ালিদের বিবি লাইলা সেই টুপি সুন্দর করে প্যাকেটিং করে পুলিশের মতো যুদ্ধের পোশাক করে ইয়ার মুখের ময়দানে রওনা দিলেন। তৃতীয় দিনের যুদ্ধ আবার শুরু হয়ে গিয়েছে। যুদ্ধের ময়দানে দামাদামি দিয়েছে। খালিদ ইবনে ওয়ালিদের বিবি দূর থেকে ডাকলো, আমার স্বামী, ও খালিদ, ও আমার স্বামী, এদিকে তাকান। চোখ থেকে ঘুরে ফেলেছে। এটা তো পুরুষ নয়, এটা তো আমার বিবি। কেমন একজন স্বামী তার স্ত্রী চোখ থেকে স্ত্রীকে চিনতে পারে? খালিদ ইবনে ওয়ালিদকে বলে, কি রে তোমার বউ চলে এসেছে যুদ্ধের ময়দানে? হ্যাঁ, দেখাইতেছে, পাগড়ি দেখাচ্ছে। আপনি তো ভুলে পাগড়ি ফেলে দিয়ে এসেছে, সবসময় তুই পাগড়ি যুদ্ধে নিয়ে যা। হযরত খালিদ ইবনে ওয়ালিদ সে টুপি নিলেন, যুদ্ধের টুপি। যুদ্ধের টুপি নেওয়ার পরে বললেন, দিদি তুমি নিরাপদ জায়গায় চলে যাও। যুদ্ধের বেলা প্রাথমিক বিরতি দেওয়া হলো। যুদ্ধ দুপুর পর্যন্ত চললো, প্রাথমিক বিরতি দেওয়া হলো। বিরতির পরে নতুন করে যখন যুদ্ধ আবার শুরু হবে, খালিদ ইবনে ওয়ালিদ টুপি নিলেন। এই টুপি নিয়ে কি যেন মনে মনে বললেন, টুপিটা উঁচু করে যুদ্ধের টুপি করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। নতুন করে যুদ্ধের পরিকল্পনা সাজালেন। মুসলমানরা খ্রিস্টানদেরকে এমন প্রচুরতা করলো, খ্রিস্টান বাহিনী পরাজিত হলো। খ্রিস্টান বাহিনী সব সেনাবাহিনীকে হত্যা করা হলো। খালিদ ইবনে ওয়ালিদ খ্রিস্টান সেনাবাহিনীকে যখন হত্যা করলো, খ্রিস্টান বাহিনী ছত্রভঙ্গ হয়ে পরাজয় বরণ করলো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খালিদ ইবনে ওয়ালিদ মুসলমানদের সৈন্য সংখ্যা অর্ধেক যখন শহীদ হওয়ার পর যুদ্ধ রণকৌশল চেঞ্জ করেছে। হাজার হাজার সাহাবী তাবিরা বলতে লাগলো, খালিদ ইবনে ওয়ালিদ নতুন করে যুদ্ধের পরিকল্পনা যখন সাজান, তখন একটা টুপি আপনি উঁচু করে তুলে ধরেছিলেন। একটা উঁচু টুপি, আপনার এই পাগড়িটা, এই টুপিটা, যুদ্ধের টুপিটা উঁচু করে তুলে ধরেছিলেন। আপনার এই যুদ্ধের টুপিতে আমরা একটু দেখতে চাই। আল্লাহর নবীর সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ, মুসলিম শ্রেষ্ঠ বীরের একজন খালিদ ইবনে ওয়ালিদ বলে, হে আমার মুসলিম ভাইরা, আমার টুপির ভিতরে, যুদ্ধের টুপির ভিতরে স্পেশাল একটা জিনিস আছে। তোমরা যেহেতু দেখতে চাইছো, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, আমার এই যুদ্ধের টুপির ভিতরে আল্লাহর হাবিবের 5খানা চুল মোবারক রয়েছে। আমি যখন যুদ্ধ করতে যাই, আল্লাহ হাবিবের আমার এই টুপি প্রেরণ করে আল্লাহকে বলি, আল্লাহ, আমি যুদ্ধের সেনাপতি, আমি খালিদ ইবনে ওয়ালিদ, আমার টুপির ভিতরে তোমার হাবিবের 5খানা চুল মোবারক রয়েছে। তোমার হাবিবের চুল মোবারকের বরকতে আসমান থেকে দাঁড়িয়ে সাহায্য নাযিল করো। হ্যাঁ মুসলমান, আল্লাহর নবীর সাহাবী
হযরত খালিদ ইবনে ওয়ালিদ প্রতি যুদ্ধে জয়লাভ করেছেন আমার নবীর চুল মোবারকের বরকতে। চুল মোবারকের এত দাম, এত সম্মান আল্লাহর দরবারে, কিন্তু আজকে কিছু নবী বের হয়ে গেছে যারা আমার নবীকে টেনে গেছে আমাদের মতো তুলনা দিয়ে। কথা কমাছে না নাই? গতকালকে পরশুদিন দেখলাম এক কওমি আলেম বেয়াদব, সে বলতেছে সে নিজেকে আমার নবীর সাথে আবু জাহেলের তুলনা দিচ্ছে। আবু জাহেল মানুষ, নবীও মানুষ। আবু জাহেলের 2 হাত ছিল, নবীর 2 হাত। আবু জাহেলের 2 চোখ ছিল, নবীর 2 হাত 2 চোখ ছিল। একটু জোরে করুন। বলেন আবু জাহেলের সাথে আমার নবীর তুলনা দিলে ইমান থাকবে? বলেন না তুলনা থাকবে? আমার নবী জাতিকে মানুষ হিসেবে ছিলেন, কিন্তু মানুষের আমার আপনার যে গুণাবলী কোয়ালিটি, আমার নবীর সাথে আমাদের কোয়ালিটি যোগ্যতা তুলনা দিলে চলবে? বলেন চলবে? কোথায় খালিদ ইবনে ওয়ালিদ? কোথায় খালিদ ইবনে ওয়ালিদ? আর আজকে কোথায় দরবে নবী নূরানী শিক্ষক? সে আবু জাহেলের সাথে আমার নবীর তুলনা দেয়। আগে বলবো তোমার জবাব পরে, আগে কালেমা পড়ে নতুন করে মুসলমান হয়। শিক্ষক বলতে হবে কিন্তু না। এই আল খাসায়েসুল কুবরা কিতাব থেকে বলছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো জ্ঞানী আপনাদের গোটা কচুয়া, গোটা চাঁদপুরে নয়, সারা পৃথিবীতে কেউ আছে? বলেন হযরত আলীর চেয়ে বড় জ্ঞানী কচুয়া কেউ আছে? তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার তিরমিজি 3637, মুসনাদ আহমদ 1053, শামাইলে তিরমিজি 5 নম্বর হাদিস। এই শামাইলে তিরমিজি মাওলানা জাকারিয়া কওমিদের উর্দু ভাষায় অনুবাদ করেছে। সেখানে দেখেন আমাদের কওমি ভাইরা, আহলে হাদিস ভাইরা, জামাত ইসলামের ভাইরা এই শামাইলে তিরমিজি বাংলা অনুবাদ করেছে। সেই শামাইলে তিরমিজির 5 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একজন ছাত্র নাম হচ্ছে নাফি ইবনে জুবাইর ইবনে মুতঈম, তিনি জিজ্ঞাসা করছে, ও আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব, আপনি ছোট কাল থেকে নবীকে দেখেছেন, ছোট কাল থেকে নবীর সাথে একই ঘরে বড় হয়েছেন, যেহেতু আপনার বাবা নবীর চাচা, আপন চাচা। ও আলী ইবনে আবি তালিব, আমিরুল মুমিনিন, আপনি একটু বলেন না আমার নবী দেখতে কেমন ছিলেন, আমার নবী কেমন মানুষ ছিলেন? একটু ধরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি মাঝে মাঝে মিথ্যা কথা বলতো? বলেন পল্টিবাজি করতো? সেটা হাদিয়া দিলে ফতোয়া একরকম, হাদিয়া দেওয়ার আগে ফতোয়া আরেক রকম, ফতোয়া 2 নম্বরই করতো। দলের মৌলবী কিছু উল্টা পাল্টা বললে কিছু বলে না, সেফে বসে সেফে যায়, কোনো রকম চুপটা, কিছু বলা যাবে না। ও বাউল আবুল সরকার বেয়াদবি করেছে, এখন গরম হতে হবে। গত 3 দিন আগে টকশোতে আমাদের এক সাংবাদিক আবুল সরকার আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে জ্বলে উঠেছে, কিন্তু ওই সাংবাদিক, যেই দলের সাংবাদিক, ওই আইনজীবী টকশোতে যমুনা টিভিতে গিয়ে যেই দলের প্রতিনিধিত্ব করেছে, সেই দলের হুজুরকে আমার নবীকে কাউ বলে রাখাল বলে আমার নবীর মানহানি করেছে, আমার নবীকে 6 ব্যাগ বলেছে, আমার নবীকে নিরক্ষর মূর্খ বলেছে। এই ব্যাপারে যমুনা টিভিতে যদি দিয়ে তালাই বলতো, তাহলে আমরা বুঝতাম স্বজন প্রীতি তার মাঝে নাই। এই কথা কেন কেন ঠিক কিনা নাই? রাগ করতেছে আমার কথা? দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। প্রতিদিন 2 মাস একটা করেছে, একটা করেছিল যাব। গভীর মনোযোগ, আমি আকীদাগত কথা বলি। আমার যত মাহফিল আছে, প্রতি মাসে 50টা 60টা যতটা মাহফিল, প্রত্যেক মানুষ আমার দাওয়াত দেয় আকীদার কথা বলার জন্য। কিচ্ছা কাহিনীর বই আমরাই অনুবাদ করি, কাহিনীর বই আমরা এগুলো জানি। যে হুজুররা কাহিনীর ওয়াজ করে, এর চেয়ে বেশি কাহিনী আমাদের সিনায় আছে, কিন্তু কাহিনী বলার এখন সময় নয়, ইমানের যুদ্ধের সময় চলছে। কথা ঠিক যায়। হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ কেমন? হুজুর বলে, রাসূলুল্লাহ আমার মতো। হযরত আলী কি বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আমার নবীর সিফাত, আমার নবীর শান আজমত বলতে কি হযরত আলী বলে, হে আমার ছাত্ররা, আমি নবীর শান আজমত কি বর্ণনা করব? এক কথা আমি তোমাদেরকে নবীর শান আজমত বলছি,
ওই কি হযরত আলী বলছে লাম আরা ক্বাবলাহু ওয়া লা বা'দাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুই নয়নের চোখে আল্লাহর হাবিবের মতো সত্তা আমার কোন নবীর পূর্বে না নবীর পরে নবীর ওফাতের পরে নবীর মতো লাম আরা, নবীর মতো ব্যক্তি আমার দুই চোখ কখনো দেখে না। আলী বলে নবীর মতো এই দুই চোখ, আমি আলীর দুই চোখে কোন সত্তা নবীর মতো আরেকজনকে আমি দেখি নাই। আর হুজুর তাই হয়েছে না, নবীর তার মতো বানানোর চিন্তায় মগ্ন, এরকম ভণ্ড হুজুর কথা বলেন আছে না নাই? আমি কিন্তু কিতাব থেকে বলছি তিরমিজি শরীফ সামাল তিরমিজি হাদিস নাম্বার 5 বললাম। এবার আপনাদেরকে বাইহাকি থেকে একটা হাদিস বলছি। বাইহাকি থেকে একটি হাদিস বলছি আপনাদেরকে। নবীর সবচেয়ে বেশি হাদিস বিজ্ঞানী সাহাবী হযরত আবু হুরায়রা। বলে নাম শুনছেন আপনারা? কথা বলেন না, নাম শুনেছে? নবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে দুনিয়াতে। হযরত আবু হুরায়রা হাদিস এসেছে সহিহ বুখারীতে। হযরত আবু হুরায়রা বলে আমি ছিলাম আল্লাহর হাবিবের সাহাবীদের ভিতরে সবচেয়ে খাপ খারাপ স্টুডেন্ট, কিন্তু আল্লাহ হাবিবের দয়ায়, আল্লাহ হাবিবের দুআর বরকতে ফয়েজে আমি হয়ে গেলাম হাদিসের ফার্স্ট ক্লাস ছাত্র। ধরে কম সুবহানাল্লাহ। আমি একবার আল্লাহ হাবিবের দরবারে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা ইয়া রাসূলুল্লাহ এই কানে হাদিস শুনি এই কানে ভুলে যাই, আমি প্রথম কাতারে বসি যেন আপনার হাদিসগুলো আমি মুখস্থ করতে পারি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমি হাদিসগুলো মুখস্থ রাখতে পারি না। মসজিদে নববী থেকে বের হওয়ার পর আমি হাদিসগুলো বলে যাই, আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন আপনার হাদিসগুলো হৃদয়ে গেঁথে নিতে পারি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার চাদর মোবারক খুললেন। বলেন না কি মোবারক? চাদর কখন পরে? গরমকালে না শীতকালে? শীতকালে। আমরা মাহফিল করতেছি এখন গরমকালে না শীতকালে? আমার নবী চাদরটা খুললেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব চাদর মোবারকটা খোলার পর আবু হুরায়রাকে বললেন, এ আবু হুরায়রা আমার চাদর মোবারকটা তোমার চতুর্দিকে ঘেরাও করে নাও, জড়িয়ে নাও, আর বিশেষ করে তোমার সিনায় আমার চাদর মোবারকটা মালিশ করতে থাকো। হযরত আবু হুরায়রা বলে আল্লাহর হাবিবের চাদর মোবারক আমি সিনায় মালিশ করতে দিই, এরপর থেকে যত হাদিস আমি নবীর দরবারে শুনছি আমি আবু হুরায়রা 60 হিজরি ইন্তেকাল পর্যন্ত একটা হাদিসও আল্লাহর হাবিবের আমি ভুলি না। একটু জেনে নেন আমার নাম নবীর চাদর মোবারকের যদি এই পাওয়ার হয়, নবীর পাওয়ার কি দুর্বল? আরেকটু জোরে বলেন দুর্বল? নবীর চাদর মোবারকের পাওয়ারে দুনিয়ার সাহাবীদের সবচেয়ে বড় মুহাদ্দিস হয়ে গেছে, আর এই হুজুর নামের শেষে আজহারি লাগায়া আধা জল খেয়ে লাগছে নবীর নিরক্ষর মূর্খ বানায়া আলিফ বা তা সা চিনতো না, এই ওয়াজের সাপ্লাই দিচ্ছে। আছে না? বলেন দলের আমাদের কি দলের প্রতি মহব্বত বেশি থাকবে না নবীর প্রতি? এখন তো দলের প্রতি মহব্বত বাড়তেছে। নবীর সাথে নামে যাই বলো দল ক্ষমতায় নিতে হবে। আছে না নাই? দরকার হলে হিন্দুদের বুঝায় যাবো, দরকার হলে দিয়ে গীতাও করবো, কিন্তু দল ক্ষমতা নিতে হবে। আছে না নাই? তার অধিকার যাবো না। তাক করতেছেন আমার কথা? গভীর লক্ষ্য করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে আমার নবীর এতগুলো হাদিস বর্ণনা করেছে, ওনার ছাত্র বিখ্যাত তাবী সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব তিনি প্রশ্ন করলেন, আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা আপনি তো নবীর সবচেয়ে বেশি হাদিস গবেষক বিজ্ঞানী, আমি সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব তো নবী দেখার সুযোগ আমার হয় না। ও আবু হুরায়রা আপনি যদি বলতেন আমার নবী কেমন ছিলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফকাল আপনি বলতেন। হযরত আবু হুরায়রা বললেন ওয়ালাম আওয়া ক্বাবলাহু মিসলাহু ওয়ালা বাদাহু, আমার নবীর মতো সত্তা আমি আবু হুরায়রা নবীর পূর্বে নবীর ওফাতের পরে নবীর মতো আরেকজন ব্যক্তি আমার দুই চোখে এখনো দেখে না। আবু হুরায়রার যুগে আলী ছিল, ওমর ছিল, ওসমান ছিল,
আবু বকর ছিল, কিন্তু আবু হুরায়রা বলে নবীর আগে নবীর ওফাতের পরে এই দুই চোখে নবীর মতো আরেক সত্তা এখনো পর্যন্ত আবু হুরায়রা দেখে নাই। আর হুজুর বুঝে গেছে নবী আমার মতো। এরকম বেয়াদব হুজুর আছে না? রাগ করতেছেন নাকি? আমি ডাইরেক্ট সাহাবীর আকীদা বর্ণনা করতেছি, হুজুরের আকীদা না, আমার বড় হুজুরের আকীদা, আমি সাহাবীদের আকীদা বর্ণনা করছি। নবী বলে বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব চলে যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন দলটা জান্নাতে যাবে? আলামত বলে দেন না। আমার নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মডেল আমি নবী এবং আমার সাহাবীরা হবে, আমার সাহাবীদেরকে যেই দল মানবে এই দলটাই হবে জান্নাতি। বলেন আমরা সাহাবীদেরকে মানতে চাই কি চাই না? আরেকটু করে বলেন চাইতে চাই না? সাহাবীদের যেই দল সমালোচনা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। পরে দেখেন খিলাফত মুলুকিয়া, উর্দু ভাষায় লেখা বই, বাংলা অনুবাদ নাম দিয়েছে খিলাফত ও রাজতন্ত্র। বাংলা অনুবাদ নাম গুগলে দেখবেন, খিলাফত ও রাজতন্ত্র, পিডিএফ পেয়ে যাবেন। পাকিস্তানের জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী সাহেবের বই। সেই বইয়ের ভিতরে দেখবেন দেখতেছে হযরত ওসমান স্বজনপ্রীতি করেছেন, তার দায়িত্বের অবহেলা করেছেন। একটু জোরে করে নাউজুবিল্লাহ। হযরত আলীর দোষ, মুগীরা ইবনে শুবার দোষ, হযরত আমির মুআবিয়ার দোষ, হযরত আবু সুফিয়ানের দোষ, এই 30 জন সাহাবীর সমালোচনা করা হয়েছে শুধু একটা বইয়ের ভিতরে। একটু জোরে করে নাউজুবিল্লাহ। নিজের আমলে ঠিক নাই, নিজের গুনাহ খাতার ঠিক নাই, খাতার হিসাব ঠিক নাই। আমরা যদি সাহাবীদের গুনাহ, সাহাবীদের অপরাধ, কোন অপরাধ করছে সাহাবী, কোন গুনাহ করছে, এটা নিয়ে টানাটানি করি, আমরা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো? নবীর সামনে দাঁড়াতে পারবো? আমাদের অতিথি আঙ্কেলের নাম কি? হোসেন মুন্সি। আমাদের আজকে এই যে আমাদের আঙ্কেল হোসেন ইমাম মুন্সি সাহেব, মনে করো ওনার 2 জন খাদেম আছে, সহকারী সাথী। আমি যদি ওনার সামনে ওনার সাথীদেরকে গালাগালি করি, ওনার আনন্দ লাগবে না কষ্ট লাগবে? কষ্ট লাগবে। বলেন না, আনন্দ লাগবে না কষ্ট লাগবে? ওনার সাথীকে গালি দিলে ওনার কষ্ট লাগবে, আর রাসূলুল্লাহর সাথী, রাসূলুল্লাহর সঙ্গী, তাদেরকে কেউ সমালোচনা করলে বলে নবী আনন্দিত হয় না কষ্ট পায়? কষ্ট পায়। এবারে বলেন না কষ্ট পায়। ওয়াজ বুঝবেন, আমার দাওয়াত দিলে দিবেন না দিলে নাই। বাবা আমি এই বছর 51টা জেলা মাহফিল নিয়েছি, কুমিল্লা সাতপুর ঘুরে ঘুরে মাহফিল করতে হবে না, 64 জেলা আমরা যেতে হয়। আপনাদের কাছে বলতে চাই, আপনার বন্ধুকে গালি দিলে আপনার কষ্ট লাগে, কিন্তু রাসূলুল্লাহ সাহাবীদেরকে সমালোচনা করলে পশ্চিমকালেও এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হিসেবে, সাহাবীদের আশিক হিসেবে আমরা কোনদিন মেনে নিব? কথা বলেন না কেন? মেনে নিব? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আকীদা, আরেকটা আকীদা বর্ণনা করে আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। ইরান একটা দেশ আছে, বলেন দেশটার নাম কি? বলেন না দেশটার নাম কি? আর 50 মিনিট বসা যাবে কষ্ট করে? বলেন 50 মিনিট চলবে? টাইম দিকে আওয়াজ দিবে না। বলেন 50 মিনিট চলবে? জি জি, এদিকে যাইতেছে। ইরানের হামাদান একটা শহর, গুগল ম্যাপে সার্চ দিলে পাবেন। এখন তো সব শহরের নাম আপনি গুগল ম্যাপে দেখতে পারবেন। ইরানের হামাদান শহর, খুব জটিল আলোচনা হচ্ছে। এই রেফারেন্স গুলো আমরা খুঁজে খুঁজে বের করি, খুঁজে খুঁজে গাড়িতে বসে, হোটেলে বসে বসে বের করি, এরপর আমরা মাঠে ময়দানে কথা বলার চেষ্টা করি। ইরানের হামাদান শহরে একজন মহিলার বয়স 97 বছর। ওর বয়স কত? 97 বছর বয়সে কি যুবতী না বৃদ্ধা? বৃদ্ধা মহিলা। তার দেশ থেকে বিদায় হজ, আমার নবীর সাথে হজ করবে। লোকদের গণনা তালিকা হলো একসাথে এই শহর থেকে মক্কার দিকে রওনা দিবে। বৃদ্ধা মহিলা কয়, কি রে আমার ছেলে, আমার ছেলেরা, জাতিরা, কি রে কি হবে, আমার নাম নাই কে তালিকার ভিতরে? ও দাদি, ছেলেরা বলে আম্মা যান,
তুমি যদি 97 বছর বয়সে আমাদের সাথে বাঙ্গা টাঙ্গা রাস্তা উঠ গোড়া দিয়ে যাও, রাস্তায় তুমি মরে যাবে মা, তুমি রাস্তায় মরে যাবে, এটা আমরা চাই না। তুমি থাকো, তোমার পক্ষে গিয়ে আমরা উমরা করব, তোমার জন্য রাসূলুল্লাহর দরবারে মক্কায় গিয়ে দোয়া আনবো, বিদায় হবে আল্লাহ হাবিব থেকে বিদায় নেওয়ার সময় তোমার জন্য দোয়া করব। আম্মা যা, দাদি যা, তোমার জন্য দোয়া করবো। তুমি এই বুড়া মানুষ লাগে দিয়ে হাতে চলো, তুমি কি মরে যাবে রাস্তায়? না, মরে গেলে রাস্তায় গিয়ে মরে যাবো। আল্লাহ হাবিবকে দেখতে গিয়ে যদি মরণ হয় মরে গেলাম, তারপরেও আমি যাবই যাব। একটু জোরে বলেন। মহিলার বয়স কত? 97। ছেলেরা দেখতেছে অবস্থা খারাপ, আমার মারে আটকানো যাবে না। নাতিরা দেখতেছে আমার মা না দাদির যেই নবীর প্রতি ইষ্টপের দমায় রাখা যাবে না। এরা চালাকি করে কি করছে, রাত্রেবেলা রওনা দিছে। মারে যখন দাদি যখন ঘুমায় রয়েছে, মা যখন ঘুমায় রয়েছে, রাত্রে রওনা দিয়ে চলে গেছে। ঘুম থেকে উঠে খুঁজে দেখতেছে ছেলেরা নাই, নাতিরা নাই। বুঝে ফেলেছে দাদিরে ফালায়া মারে ফালায়া কৌশলে চলে গেছে হজ করতে মক্কাতুল মুকাররমা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা মারা গেলে একটা মা যেভাবে কাঁদে, ওই 97 বছরের বৃদ্ধ মহিলা বসে আঘাত করে হাউমাউ করে কান্না করতে লাগলে, আমি 97 বছর বয়স, আমার জীবনে একটা সব ছিল আল্লাহর হাবিবকে দুই নয়নে দেখবো, আল্লাহর হাবিব দুই নয়নে দেখবো। আমার ছেলেরা আমার সুযোগটা দিল না, আমার নাতিরা আমার সাথে চালাকি করে চলে গেল। এই মহিলা কি করলো, কানের জিনিসগুলি খুললো, গলার জিনিসগুলি খুললো, হাতের বালাগুলো খুললো, এই স্বর্ণ অলংকার গুলো খোলার পরে স্বামীর দেওয়া কিছু সম্পদ ওয়ারিশ সূত্রে পেয়েছে। এই সম্পদের এক অংশ নিজের কাছে রেখে আরেক অংশ বিক্রি করে দিল। বিক্রি করার পর দুইজন সৈন্যকে ভাড়া করলো, যুদ্ধ শক্তিশালী দুইটা সৈন্যকে ভাড়া করলো। আমাদের ডিউটি কি, এই যে স্বর্ণ অলংকার সব তোমাদের দুইজনে, এই যে টাকাগুলো তোমাদের দুইজনকে দিয়ে দিলাম। কি করতে হবে, এই দুইজন আমার কষ্ট করে মক্কায় পৌঁছায় দিবা। রাস্তায় যদি মরে যায় রাস্তায় কবর দিয়ে দিল, আর যদি হায়াতে বেঁচে থাকি মক্কায় আল্লাহ হাবিবের দরবারে পৌঁছায় দিবা। আসার সময় তোমাদের কষ্ট নাই, আমার ছেলে আছে নাতি আছে, তাদের সাথে চলে আসবো। এই স্বর্ণ অলংকার গুলো রাখো আর আমার মক্কায় পৌঁছায় দাও। নবীর সাথে হজ আমি করবই করবো বলে বলা যাবে কি? বলেন বৃদ্ধার বয়স কত? রওনা দিস। ছেলেরা একদিন আগে চলে গেছে, মা একদিন পরে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পরে ছেলেদের কাছে নাতিদের কাছে খবর চলে গেছে, তোমার মারে ফেলে এসেছ, হজ করতে আনো নাই। তোমার দাদিরে ভালো আসছো, দাদিরে নিয়ে আসো নাই। তোমার দাদি গয়নাগাটি সব বিক্রি করে রাসূলুল্লাহ জিয়ারত, রাসূলুল্লাহ সাক্ষাতের জন্য সব উৎসর্গ করে রওনা দিয়েছে। রাস্তায় আছে আমাদের কাছে খবর এসেছে। নাতি এবং ছেলেরা কান্না করতে লাগলেন, আমার মাকে এত কৌশল করে থামায় রাখতে পারলেন, নবীর মুহাব্বত এত বেশি আমার মায়ের, আমার দাদি। তারপর আলান সালাম দিয়ে মাকে নিতে দাদিরে বরণ করে দিল। আল্লাহর হাবিবের দরবারে মক্কায় যখন পৌঁছে গেল, আল্লাহর হাবিব এই মহিলা 97 বছর বয়স, ইরানের হামাদান থেকে এসেছে। আল্লাহর হাবিব এত বেশি খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী মা সিদ্দিকাকে বললেন, ও নবী, ও আমার স্ত্রীরা, আচ্ছা ও উম্মে সালামা, ও হাবিবা, ও আমার বিবিরা, তোমাদের খেদমত করেছে আমার উম্মতের মহিলারা, আমার উম্মতের মহিলা সম্প্রদায়রা তোমাদেরকে খেদমত করে, কেননা তোমরা আমার বিবি আর আমি নবী তোমাদের হুকুম দিচ্ছি, তোমরা এই সৌভাগ্যবতী মহিলা তোমরা খেদমত করো। আল্লাহ হাবিব তার স্ত্রীদেরকে হুকুম দিলেন, তোমরা এই মহিলার খেদমত করো, বৃদ্ধ মহিলা। সে শুধু আমাকে মহব্বত করে নিজের দেশ ছেড়ে মৃত্যুর পরোয়া না করে ইরান থেকে চলে এসেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রী এই মহিলার খেদমত করতে লাগলো। মহিলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হজ তো শেষ, বিদায় হজ শেষ, আমি যে দেশে যাব এই শরীর নিয়ে আমি তো মনে হয় রাস্তায় মরে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আগে আগে দোয়া করে দেন। আমার নবী বললেন, তুমি দেশে রাস্তায় তো মরবে না,
দেশে যাওয়ার পরেও আরো তুমি অনেকদিন বেঁচে থাকবে। আরেকটু জোরে বলে, কে কিভাবে মারা যাবে আমার নবী জানি কি জানে না? নবীর দরবারে সবকিছুর খবর আছে না নাই? এই মহিলা যখন নিজের দেশে আসলো সুস্থ পাবে। আগের যুগে 15-20 বছর আগে আপনাদের এলাকায় যদি কেউ কোনো একজন মহিলা হজ করে আসে, হজ করে আসতো, এলাকার আশেপাশের মহিলারা তার কাছ থেকে দোয়া নিতে যেত। চাচি কেমন আছে, আপনি হজ করে আসছেন, মক্কা দেখতে কেমন, মদিনা দেখতে কেমন, নবীর রওজার সামনের জায়গা কেমন, জিজ্ঞাসা করতো। আর এখন ডিজিটাল যুগের পুত্র বোধ আমাদের বাবু সাহেবেরা কয়, এমন কত হাজি সাহেবের মধ্যে আমার মার্কেটে দেখা হয়, উনার মধ্যে কি আমার দেখা করতে হবে, হজ করে আসছে দেখলেন আছে না নাই? এটার সময় নাই, সময় আছে কি টিকটক আইডি খুলছে, ছাদে গেছে, দেখ হ্যালো গাইস, আমি আমার ছাদের মধ্যে অনেকগুলি ফুলের গাছ, টমেটো গাছ লাগাইছি। আবার লাইবে, হ্যালো গাইস, আপনাদেরকে দেখাইছিলাম আমার টমেটো গাছগুলো, দেখেন টমেটো গাছের মধ্যে টমেটো ধরেছে। আবার আছে লাইবে, হ্যালো গাইস, দেখেন আমার টমেটো গাছের টমেটো গুলো পেকে গেছে। আছে না নাই? আমার মরিচ গাছে মরিচ ধরছে। বিশ্ববাসীর টিকটক করে দেখায়, বেচারা ডিউটি করতে করতে দুবাই কাতারের জীবন শেষ। বিভিন্ন বলেছে, বন্ধু এটা কি তোমার বউ নাকি? বলে দেখো তো চিনি। বেচারা চিনেও বলে না না এটা আমার বউ না, আমার বউ অনেক পদ্মানি মহিলা, সে চিনেও না চিনার বা, কারণ তার ইজ্জত বাঁচাইতে হবে। বেচারা বলে আমি আমার বউরে এক বেলা দেখার সময় পাই না, কিন্তু বিশ্ববাসী আমার বউরে ঠিকই চিনে দেখে। আছে না না? আমার টিকটকার ভাবি আমাদের এলাকা আছে না না? আপনাদের কোচলাইনে চট্টগ্রাম আছে, আছে? টিকটক আইডি না থাকলে বলে এক বান্ধবী আরেক বান্ধবীর সাথে দেখা, তুই পাকিস্তান আমলের নারী নাকি? হ্যাঁ, তুই এখনো পাকিস্তান আমলে আছো, তোর টিকটক আইডি নেই? হ্যাঁ, এমন মহিলা আছে না নাই? হ্যাঁ, আমার বাবি সাহেবারা আজকে অসংখ্য পরিবার টিকটক করে, অসংখ্য পরিবার আজকে ফেসবুকের অপব্যবহারে আজকে পুরুষ অন্ধবিশ্বাস করে বউর অ্যাকাউন্টে দিছে 30 লাখ টাকা, 50 লাখ টাকা, জায়গা কিনছে শহরে বিভিন্ন জায়গায়, বউয়ের নামে বউরে এত বেশি ভালোবাসে, হুট করে বউ তো উড়াল পাখি, উড়াল দিয়ে চলে গেছে, অ্যাকাউন্টের টাকাও শেষ, জায়গাও শেষ। কিছুদিন আগে এক বছর আমার কাছে বলে, হুজুর আমার বউ ডিভোর্স পাঠাই দিচ্ছে, অ্যাকাউন্টের টাকা পয়সা সব নিয়ে জায়গা সম্পত্তি সব দখল করে ডিভোর্স লেটার পাঠাই দিচ্ছে। হুজুর এখন আমি কি করবো? হুজুর কোন একটা তাবিজ টাবিজ দেওয়া যাবে নাকি? ভাই আমি বই লিখি, আমি তাবিজ ব্যবসা করি না। এক কথা বলেন, এরকম বহু লোক আছে। আমার নবী বলেন, তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস, আমার নবী বলে কিয়ামতের আগে যখন দেখবে পুরুষ স্ত্রীর কথা উঠবে আর বসবে, তখন দেখবে সেই জামানায় ঘন ঘন ভূমিকম্প শুরু হবে। এবারে ভূমিকম্প কি কমতেছে না বাড়তেছে? কিছুদিন আগে 16 ঘন্টা 5 বার বলে ভূমিকম্প হয়েছে। 16 ঘন্টা কয়বার? 5 বার। 16 ঘন্টা 5 বার ভূমিকম্প হয়েছে। এই যে গত কিছুদিন আগে বড় ভূমিকম্প হলো, সময়সীমা হলো 26 সেকেন্ড। শুক্রবার, এই শুক্রবারের আগের শুক্রবার ভূমিকম্পের সময়সীমা ছিল 26 সেকেন্ড। 26 সেকেন্ডে বাংলাদেশটা লাড়াছাড়া দিয়ে ফেলেছে। 26 সেকেন্ডের জায়গায় এই ভূমিকম্পটা যদি 2 মিনিট টিকতো, ঢাকা শহরের উঁচু উঁচু বিল্ডিং গুলো দেখা যেত, কচুয়ার বাজারের উঁচু বিল্ডিংটা দেখা যেত। কিসের এত বড়াই? হ্যাঁ আমার শিল্পপতি ভাইরা, টাকার গরম কোথায়? কোথায় তোমার টাকার গরম? 4 দিন আগের নিউজ, ইন্দোনেশিয়ায় প্রায় 100 কিলোমিটার জায়গার কাছাকাছি ডুবে গেছে, ডুবে গেছে মাটির নিচে। আমার নবী বলে, সমাজে যখন দেখবে মদ, সেঞ্চুরি, মদকে বিভিন্ন নামে পরিচালিত করা হবে, খাওয়ানো হবে, বাদ্যযন্ত্র নর্তকী বেড়ে যাবে, সন্তান মায়ের অবাধ্যতা করে, মসজিদের ভিতরে বড় বড় নেতাদের গলার আওয়াজ বেড়ে যাবে, সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের নেতা হয়ে যাবে। আমরা তো এখন ভালো লোকের ভোট দিতে চাই না, কিন্তু উনি নেতা হিসাবে খুব সৎ, নাই বলে না কি নাই? টাকা নাই, উনি বাস করতো না, ভোটটা দিয়ে নষ্ট করে লাভ নাই। তো তুমি ভোট না দিলে বাস করবে কেমনে?
তুমি বলো এই কথা, আরেকজনে বলে এই কথা। এজন্যই তো সব পথ পাস করে না, পাস করে দিনছি কিন্তু পাস করে নারী নির্যাতনের মামলা আছে 18টা থানায়, সে পাস করে। কারণ আমরা সব পক্ষকে দুর্বল ভেবে, একটা সব পক্ষ থেকে দুর্বল ভেবে আমরা ফেন্সিবল করে দেয়। আমরা কি করি? আমরা ভোট দেই, রোজা আর গুজার একসাথে করে হলে তারে আমরা ভোট দেই। আচ্ছা না, তোমার স্বামীর একটা ইসলামী ব্যাংকে চাকরি দিয়ে দিব, চিন্তা করো না, তোমার পরিবারের 2টা পরিবারের ভোটটা ভাই দিয়ে দিও। আছে না নাই? জান্নাতের টিকিট তো কে কে নিছেন? জান্নাতের টিকিট আছে না নাই? আপনাদের এলাকায় কি জান্নাতের টিকিট বেচা চলে নাকি? তাহলে হাতিয়ে টাতিয়ে দিয়ে যাবো, আমার লোকের 2টা টিকিট রাখি। এতদিন ওয়াজ করে একটা টিকিট কিনতে পারলাম না, তার করতেছে। আর কি 30-40 মিনিট চলবে ইনশাআল্লাহ? কতক্ষণ না চলবে? এই মহিলাটা যখন হজ করে, নবীর সাথে হজ করে, হে বাবা হজ করছে নবীর বিবিদের সাথে, আমার নবীর কাছাকাছি ছিল, কত সৌভাগ্যবতী মহিলা। এই মহিলাটা যখন নিজের দেশে গেল, চতুর্দিকে মানুষ ঘেরাও করে বসছে, ও খালাম্মা, ও শাশুড়ি, ও চাচি শাশুড়ি, আপনি তো নবীরে খুব কাছ থেকে দেখেছেন, আচ্ছা বলেন তো, আমরা তো সংসার ধর্ম ফালায়া ইরান দেশ থেকে নবীরে দেখতে মক্কায় যাইতে পারি নাই, বিদায় হজ করতে পারি নাই, বলেন তো নবী দেখতে কেমন ছিল? ওই বৃদ্ধা 97 বছরের বছরের মহিলা বলতে লাগলো, আমি আমার নবীর সৌন্দর্য, নবীর মাকাম আমি তুলে ধরতে পারবো না, আমার সেই যোগ্যতা নাই, আমি এত জ্ঞানী না। তবে এতটুকু আমি বলছি, কাল কামারিল লাইলাতুল বদরি, পূর্ণিমার চাঁদ যেমনি ভাবে সুন্দর, তার চাইতে বেশি সুন্দর হলো হায়াতুন নবী রাহমাতাল লিল আলামিন। ঘরের চলন, ঘরের গৌসিয়া, আহসনাতুল জামাল, হাজা গরিবে নওয়াজ। তো আমার 97 বছর বয়স, আল্লাহ হাবিবের চেয়ে আমার বয়স 30-35 বছর বেশি হায়াতে। তিনি বলে আল্লাহর হাবিব এত বেশি নুরানি সুন্দর, তার কি সুন্দর, তার চাইতে বেশি সুন্দর আল্লাহ হাবিবের চেহারা নওয়াজ। বললাম আরো আমি 97 বছর বয়সে এলাম, আরো আমি দেখি নাই কাবলাহু, এই মহান ব্যক্তির পূর্বে, ওয়ালা বাদাহু মিসলাহু, তারপরেও মনে হয় দেখব না ওনার মতো মহান ব্যক্তি আমার এই 2 নয়নের থেকে 97 বছর বয়সে ওনার মতো এক আমার মহান ব্যক্তি আমার 2 চোখ আর দেখে না। আর হুজুর ফতুয়াদের নবী আমার মতো আছে না নাই? কথা বলে দেখেন, আছে না নাই? ইমাম বাইহাকি দালাইল নবুওয়াত প্রথম খন্ড 199 পৃষ্ঠাতে দৃষ্টি বর্ণনা করেছেন। আজকের আমরা মাহফিলের আয়োজন করা হয়েছে খাজা গরিবের নামাজের স্মরণে। খাজা গরিবের নামাজের নাম আগামী বছর যখন লিখবেন, উপরে ছোট করে আরো কয়েকটা টাইটেল দিবেন, খাজায় খাজাগান, সুলতানুল হিন্দ, আতায়ে রসুল, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, এভাবে লেখার চেষ্টা করুন। তা করতেছেন নাকি? আবার খাজা মঈনুদ্দিন চিশতি তো হয় নাই। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন একজন মুহাদ্দিস, একজন সুফি দার্শনিক, আওলাদ রাসূল। বলেন কি রাসূল? আওলাদ রাসূল। হজ করতে গেছে মক্কা, মক্কা থেকে আসছে মদিনায়, নবীর রওজাটা জিয়ারত করে দেরিও হয় নাই, মসজিদে নববীর একটা পিলারে হেলান দিস। কিতাবের নাম আল ইলাম, লিখেছেন আল্লামা খায়রুদ্দিন জিরিকলি, আরবি ভাষায় লেখা। আল্লামা খায়রুদ্দিন জিরিকলি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, হাজা গরিবের নামাজ মসজিদে নববীর একটা পিলারে হেলান দিলেন, চোখের মাঝে তোমরা গড়ি চোখে গেল। তিনি দেখতেছে আল্লাহর হাবিব হায়াতুন নবী, জিন্দা নবী, আল্লাহর হাবিব তারাও যাবো ভারত থেকে বের হয়ে খাজা গরিবের নামাজের দিকে এগিয়ে আসতেছে। বলেন আমার নবী মরা নবী না হায়াতুন নবী? এরা বলতে হবে আমার নবী মরা নবী না হায়াতুন নবী? আমার নবী এসে বললেন, মঈনুদ্দিন আমি নবী তোমার একটা ডিউটি দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি মঈনুদ্দিনের জীবন হাজির কি করতে হবে? আমার নবী বললেন হিন্দুস্তানে চলে যাও, আমি নবী তোমার জন্য দোয়া করে দিচ্ছি,
তোমার মাধ্যমে অসংখ্য দেব-দেবীর পূজারী বেঈমান কাফের মুশরিক তোমার উসিলায় লক্ষ 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 বিধর্মী ইসলামের ছায়া তলে আগমন করবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। বলেন আমার নবী রওজা মুবারক থেকে কে কোন দেশ থেকে জিয়ারত করতে এসেছে, সেই ক্ষমতা নবীর আছে না নাই? বুঝার সেই ক্ষমতা নবীর আছে না নাই? একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, জাস্ট খাজা গরিবের নামাজে যাচ্ছি, একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমার স্টেজ একটা কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাব কই? আচ্ছা, তুমি ওখানে কেন? তোমার বলছি না পিছনে থাকতো আরেকদিন। এই যে একটা বই, নাম হচ্ছে ফাজাইলে হজ। বলেন বইয়ের নাম ফাজাইলে হজ, হজের ফজিলত। তাবলিগি কুতুবখানা, বাংলা বাজার, ঢাকা। আমাদের বই না, তাবলিগ জামাতের বই। মাওলানা জাকারিয়া সাহারানপুরি উর্দু ভাষায় লিখছে, বাংলা অনুবাদ করছে মাওলানা সাখাওয়াতুল্লাহ। কয়েকদিন আগে ইস্তেমা গেল না, কথা কন্যা, তাবলিগ জামাতের বই। এই বইয়ের ভিতরে এসেছে 141 পৃষ্ঠা, 140 থেকে 141 পৃষ্ঠা ঘটনাটি উল্লেখ করা হয়েছে। আমি পরে খাজা গরিবের নামাজের ঘটনায় যাচ্ছি, দেখেন এখানে 2 লাইন কবিতা আরবি নাতে রাসূল, এখানে 2 লাইন নাতে রাসূল। নবীর বংশধর আওলাদ রাসূল হযরত ইমাম রেফাই, তিনি খাজা গরিবের নামাজ, আর তিনি এক যুগের মানুষ ছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার খাজা গরিবের নামাজের সাথে ইমাম রেফাই দেখা হয়েছিল, একটু জোরে কর সুবহানাল্লাহ। হযরত ইমাম রেফাই, ইমাম শায়খ আব্দুল কাদের জিলানী, খাজা গরিবের নওয়াজ, এই তিনজন একই জামানার মানুষ। তিনজন একই জামানার মানুষ। একজন হিন্দুস্তান কাঁপাচ্ছে, আর 2 জন আরব জাহান কাঁপিয়েছে। আজকে সুলতান সালাউদ্দিনের ওয়াজ করে এই আমাদের বাতিলপন্থীরা, মহান সুলতান সালাউদ্দিন আইয়ুবী, সুলতান সালাউদ্দিন আইয়ুবী মুরিদ ছিলেন গৌসে পাকের মুরিদ। তখন সুলতান নুরউদ্দিন জঙ্গি ক্ষমতায়। সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন, আমার কোনো সন্তান নাই, সালাউদ্দিনকে আমার সন্তানের মতো মানুষ করেছি, গড়ে তুলেছি। ইয়া শেখ সুলতান আব্দুল কাদের জিলানী, আপনি আমার এই পালক পুত্র সালাউদ্দিনের জন্য একটু দোয়া করে দেন। তখন গাউসে পাক তার ডান হাত দিয়ে হযরত সুলতান সালাউদ্দিন আইয়ুবী সিনার উপরে হাত রেখে দোয়া করে দিয়েছেন, আর বলেছেন এই সন্তান এক সময়, এই ব্যক্তি এক সময় বাইতুল মুকাদ্দাস বিজয় ছিনিয়ে আনবে, খ্রিস্টানদের থেকে চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইয়ুবী বলে, আমি সালাউদ্দিন আইয়ুবী এই জায়গায় এসেছি, এত বড় নিয়ামত অর্জন করেছি, সব হুজুর গৌসে পাকের দোয়ার বদৌলতে। ইতিহাস জানি না, সুফি দরবেশদের আউলিয়া কেরামদের ইতিহাস আজকে যুদ্ধের ইতিহাসের নাম দিয়ে কেটে দেওয়া হয়। আপনারা করতেছে ইমাম রাফাই রাহমাতুল্লাহ আলাইহি 555 হিজরির ঘটনা। হজ করতে গেছেন, মক্কায় চলে এসেছেন মদিনায়, নবীর শান কিছু নাতে মুস্তাফা লিখেছেন। ইচ্ছা হলো এই নাতে মুস্তাফা গুলো আমার নবীর রওজা মুবারকের সামনে থেকে, আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় আমার নবীর শুনবেন। নাতে মুস্তাফা লিখে নিয়ে এসেছে, এখানে কিছু তৈরি রাখা হয়েছে। নাতে মুস্তাফা লিখে নিয়ে এসেছেন, মদিনার গভর্নরের সাথে দেখা করলেন, আমি আওলাদে রাসূল, এই রওজা শরীফে যিনি শুয়েছেন আমি তারই রক্ত বংশধর, আমাদের জন্য স্পেশাল অনুমতি আছে, নবীর গেট খুলে দেন রওজা, আমরা ভিতরে ঢুকে আল্লাহ হাবিবের শানে আমি কিছু নাতে মুস্তাফা লিখেছি, এগুলো পড়ে শোনাইতে চাই। মদিনার গভর্নর, আমাদের এখন বলে সিটি কর্পোরেশনের মেয়র, মদিনার গভর্নর, তিনি বললেন ঠিক আছে, এই ইমাম রাফাইকে ঢুকতে দাও। আল্লাহর হাবিবের রওজা মুবারকের ভিতরে ঢুকলেন, গেট খুলে আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে দাঁড়ায় আমার নবীর শানে দেখা নাতে মুস্তাফা পড়া শুরু করলেন। তাবলীগ জামাতের বই 141 পৃষ্ঠার ভিতরে এসেছে,
কি এসেছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক হইতে হাত মুবারক বাহির করে দিলেন। হযরত ইমাম রাফাঈ রাহমাতুল্লাহ আলাইহি তাহার চুম্বন করিয়া ধন্য হন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম রাফাঈ বলে, তখন আমি দেখলাম আমি চোখের পানি অশ্রু ঝরে আমার নবীর সামনে নাতে মুস্তফা যখন পড়া শুরু করলাম, আল্লাহ হাবিব তার নুরানি হাত মোবারক দান হাত মোবারক বের করে দিয়ে আমি ইমাম রাফাঈ চুপ খেতে লাগলাম। কিতাবের ভিতরে এসেছে, বইয়ের ভিতরে এসেছে, কয় কি বলা হয়, ইতিহাসে আছে, বলা হয় সেই সময় মসজিদে নববীতে 90,000 লোকের সমাগম ছিল। কয় হাজার? মদিনা শরীফে মসজিদে নববীর আশেপাশে মানুষ ছিল কয় হাজার? 90,000 লোকের সমাগম ছিল। সকলেই বিদ্যুতের গতিতে আল্লাহ হাবিবের হাত মোবারকে চুমু খেতে থাকে। এই দেখেন আমাদের অতিথি আছেন, তাহাদের মধ্যে মাহবুবে সুবহানী হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একজন ছিলেন। একটু বলে তো বলেন, আমার নবী মরা না জিন্দা? বলেন, আমার নবী মরা নবী না হায়াতুল নবী? নিজেদের কিতাবে এই কথা আছে, এগুলো যদি নিজেরা একটু ভালো করে পড়তো সমাজে আর এত গন্ডগোল লাগে কথা বল না। হযরতে খাজা করিবেন আমার নতুন দায়িত্ব পেলে চাকরি, নবীর তরফ থেকে দাওয়াতি কাজে চাকরি হিন্দুস্তানে কালেমার দাওয়াত দিবে। বলেন, হযরতে খাজা করিবেন আমাদের কোন আত্মীয় স্বজনের বাড়ি হিন্দুস্তানি ছিল? আরব দেশের মানুষ, জীবনে কোনদিন ইন্ডিয়া হিন্দুস্তানে আসে নাই, কিন্তু আমার নবীর হুকুমে তিনি আসতে বাধ্য হয়েছেন, কারণ তাকে তিনি নিজে নিজে আসে নাই, তাকে পাঠানো হয়েছে। খেদমত করতে করতে খাজা করিবেন আমার বহু মুশরিক দেবতার পূজারী খাজা করিবেন আমাদের প্রতি খেতে গিয়ে তলোয়ার নিয়েছে, ছুরি নিয়েছে, বাবা পিছন থেকে আঘাত করে মেরে ফেলবে নিয়ে গিয়েছে। কিন্তু খাজা করিবেন আমাদের বেলাতের নজর যখন করলো, খাজা করিবেন আমাদের মুসিবত বাবা ফয়েস্তাবাদী যখন বাবা পড়ল, নেক বৃষ্টি যখন পড়ল, বহু বিধর্মী যে গিয়েছে খাজা করিবেন আমাকে হত্যা করতে, সে বরং স্বয়ং তওবা করে মুসলমান হয়ে খাজা করিবেন আমাদের হাতে হাত থেকে বায়াত হয়ে মুসলমান হয়েছে। একটু জোরে বলে কি সুবহানাল্লাহ। হিন্দুস্তানে ইসলামের আলো ছড়িয়েছে হযরত খাজা করিবেন আওয়াজ চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা। আজকে দেখেন বাবরি মসজিদ ভেঙে ফেলেছে আগে, এজন্য আমাদের মুসলমানরা বলে বাবরি মসজিদ নতুন করে নতুন জায়গা আবার আমরা প্রতিষ্ঠা করব, এই বাবরি মসজিদে ঐতিহ্য আমরা ধরে রাখতে হবে। মারহাবা বলতে হবে, মারহাবা। গতকালকে বলেন না কি কাল, গতকাল না আজকে, আজকে না গতকাল উদ্বোধন, জায়গা উদ্বোধন গতকালকে ছিল। গতকালকে এই বাবরি মসজিদের নতুন করে উদ্বোধনের কাজে হাত দেওয়া হয়েছে। একটু জোরে তো মারহাবা। আর ভারতের এক সাফাবাজ, এক দালাল, কলকাতার, এর কোন ঘুম নাই, এ বলে মুসলমান মসজিদ বানাবে, হিন্দু মন্দির বানাবে, খ্রিস্টান এই বানাবে, বৌদ্ধ এই বানাবে, শিখরা এই বানাবে। কিন্তু আমাদের কোন আপত্তি নাই, আমাদের আপত্তি হচ্ছে বাবরি মসজিদের নামে যেন মসজিদ হবে, তার মানে তার বাবার অসুবিধা, তার বাবার মুদির অসুবিধা, তার বাবার মুদিকে খুশি করতে গিয়ে মসজিদ মুসলমান বানায় কেন, তার আলাদা নামও বলতে চাই না, এই মুশরিক দেবতার পূজারীর নাম বলে খাজা করিবেন আমাদের মতো মহান ব্যক্তির স্মরণের মাহফিলে এই কলকাতা দেবতার পূজারীর নাম বলে মঞ্চকে কলঙ্কিত করতে চাই না। করতেছেন আমার কথা। হযরত খাজা করিবেন আমার যেমন একজন ব্যক্তি, আমরা মনে করি আজকে বড় বড় হুজুর নামের আগে ডক্টরেট ডিগ্রি, 3 সাবজেক্টে ডক্টরেট, কিন্তু একজন মুসলমানও বানাইতে পারে নাই, আছে না নাই? এত এত ডিগ্রি লোয়া, মদিনা বিশ্ববিদ্যালয়
নামের আগে ডক্টরেট, নামের শেষে আজহারি, বহু বহু টাইটেলের শেষ নাই। দেখা যাবে 1000 মুসলমানও বানায় নাই, কিন্তু খাজা গরিবে নওয়াজের নামের আগে এত টাইটেল লাগে না। খাজা গরিবে নওয়াজ এমন এক মহান ব্যক্তি, যিনি একাই 99 লক্ষ বিধর্মীকে ইসলামের ছায়া করে এনেছেন। ঠিক কারণে বলতে হবে, ঠিক কিনা? আবার আরেক বক্তা শাহবাজ 1990, বলেন বক্তার নাম 1990, এখন আবার 1992 তো মাঝে মাঝে দেওয়া শুরু করছে। পাল তুলে দে বলে বলে এটা আমাদের গান, বেদাতিরা শুরু করেছে। এটা বলে তাদের গান, এটা বেদাতিরা শুরু করেছে। এটা আমি 1982 গাইছিলাম। কিছুদিন আগে বলবে জন্মের আগে আমি হয়ে গেছি। কথা কন না কেন? ওরে বাপ্পা। আবার বলে কাজী নজরুল ইসলাম, স্বপ্নে মাঝে মাঝে আমার সাথে ওনার কথা হয়। বক্তার নাম দিচ্ছে আমাদের দেশে 1990, বলেন না 1900। কাজী নজরুলের সাথে বলে মাঝে মাঝে কথা হয়। কত বড় আধ্যাত্মিক বড় নেতা, কথা কন না? কিছুদিন পর পর একটা উলট পালট কথা কয়, আবার বলে শব্দ একটা কে যেন ইংলিশে আবিষ্কার করছিল, জবান দিয়ে বলে মুখ ফসকে বের হয়ে গেছে। কিছুদিন পর পর তওবা করে, কথা কন না? খাজা গরিবে নওয়াজের বয়স তখন 89, 90 বয়স হতে আর কয় বছর বাকি? কয় বছর? 1 বছর। কিতাবের নাম মুঈনুল আরহা, ফার্সি ভাষায় লেখা, গুগলে লিখলে পাবেন। মুঈনুল আরহা কিতাবের ভিতরে এসেছে খাজা গরিবে নওয়াজ স্বপ্নে আল্লাহর হাবিবকে দেখলেন। আল্লাহর হাবিব তার চেহারা আনোয়ার। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি থেকে তার দিক থেকে চেহারা ফিরিয়ে দিলে ঘুম ভেঙে গেল, কান্না করতে লাগলেন। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, কি এমন আমি ভুল করেছি? আল্লাহ হাবিব তার চেহারা আনোয়ার, আমি মুঈনুদ্দিন চিশতির দিক থেকে ফিরে আনিল। নিশ্চয় আমি মুঈনুদ্দিন চিশতির মাঝে আমার কোন ভুলভ্রান্তি হয়ে গেছে, যার কারণে আমার দ্বারা আল্লাহ হাবিব কষ্ট পেয়েছেন। কান্নাকাটি করতেছেন নবীর জিয়ারতের অপেক্ষায়। সকালবেলা দুই খাদেম বলে, হুজুর আপনার চেহারাটা বলেন কেন? তোরা তো আমার সুখ দুঃখের সাথে স্পেশাল আমার 2জন খাদেম, তোদের কাছে তো আমি সবকিছু বলি। গত রাত্রে আল্লাহ হাবিবকে আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ হাবিব চেহারা আমার থেকে ফিরিয়ে নিয়েছে। আমি তো বড় পেরেশানিতে আছি। আপনি এমন কোন কাজ করেন নাই, আল্লাহ হাবিব আপনার প্রতি অসন্তুষ্ট। নিশ্চয়ই আল্লাহ হাবিব আপনাকে কোনো একটা টিফিন দিবে, আপনি অপেক্ষা করবেন, আমার নবীর জিয়ারত হবে। বৃহস্পতিবার দিবাগত রাত জুমার রাতে খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলার সাথে আমার নবীর দিদার হয়ে গেল। খাজা গরিবে নওয়াজ তখন আমার নবী আবার দিদার লাভ করলেন। আল্লাহ হাবিবকে কান্নাকাটি করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মুঈনুদ্দিন কি ভুল করেছি, কি অপরাধ করেছি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। মুঈনুদ্দিনকে আমার মুঈনুদ্দিনের ভুলটাকে শুধরানোর জন্য অন্তত একবার বলেন, আমি মুঈনুদ্দিন কি ভুল করেছি? আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, ও মুঈনুদ্দিন, ইসলাম প্রচার করতে করতে, ইসলামের তাবলীগ দাওয়াত দিতে 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 তুমি যে বিয়ে করা আমি রাসূলুল্লাহর সুন্নাত, এটা তো তুমি ভুলে গেছো। আমি নবী চাই তোমার বংশধর দুনিয়াতে থাকে। আমি নবী তোমাকে হুকুম দিলাম, দ্রুত গতিতে তুমি আমার সুন্নাত বিবাহ নামাজ সুন্নাত আদায় করো। একটু জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। আর তুমি বলতে হবে সুবহানাল্লাহ। সকালবেলা ইশরাকের নামাজ পড়ে জিকির টিকির করে মনটা মলিন। দুই খাদেম খাজা গরিবে নওয়াজের 2 পাশে দাঁড়ায় বলে, হুজুর, কে আপনাকে কষ্ট দিয়েছে? আপনার মনটা মলিন কেন? হুকুম দেন, জীবন উৎসর্গ করে দিবে। ও কেউ আমার কষ্ট দেয় নাই। কি হলো? আপনার চেহারার মাঝে কেন এই চিন্তার ছাপ দেখা যায়? তো তাদের সাথে তো আমি সবকিছু শেয়ার করি। আমার 2 খাদেম, গত রাত্রে আল্লাহ হাবিব আমাকে হুকুম দিয়েছে আমি যেন বিয়ে করি। বলেন বলেন, কি করে? বিয়ে করে। এখন এই 89 বছর বয়সে যদি আমি বিয়ে করি, এই মূর্তি পূজার দেশ হিন্দুস্তান, এই মূর্তি পূজারীরা বলবে, দেখছো, সারা জীবন বিয়ে করে নাই, বৃদ্ধকালে বুড়াকালে বিয়ে করতে আসছে।
বলেন ভারত রাষ্ট্রটা কি নর্মাল রাষ্ট্র না জটিল রাষ্ট্র? জটিল রাষ্ট্র। চতুর্দিকে দেবতার পূজা নেই, গরু জবে বললে আন্দোলন শুরু হয়ে যায়। আছে না নাই? একটু সাদিস রে গভীর মনোযোগ। হযরতে খাজা গরিবে নওয়াজি কথা বলার পরে দুই মুরিদ, দুই খাদেম, স্পেশাল খাদেম ডাইনে বামে থাকে। এরা কিছু না বললে সুখে সুখে বাইক চলে গেছে। দুইজনের বাড়িতে গিয়ে প্রধান খাদেম, ফার্স্ট খাদেম, প্রধান খাদেম বলে বলে, ও বউ, জান্নাতের টিকিট কিনা, জান্নাতে আমাদের পীর মুর্শিদ খাজা গরিবে নওয়াজের সাথে আমাদের জান্নাতের টিকিট, জান্নাতে থাকার একটা বড় সুযোগ পেয়েছি, তাড়াতাড়ি আমাদের মেয়েকে রেডি করো, জোহরের নামাজের পরে আমাদের মেয়ের সাথে আমাদের পীর মুর্শিদের বিয়ে হবে, আওলাদ রাসূলের সাথে আমরা আত্মীয়তা করতে যাচ্ছি।